তো দেখুন ভোরের পরিবেশটা দেখুন, আকাশের মেঘলা মেঘলা ভাব। তো দেখুন মেঘগুলো কেমন ছড়িয়ে উঠেছে, কি সুন্দর দেখাচ্ছে। তো আজকের আমি আবারও চলে এলাম আঁটল ঝাড়তে। তো আজকে দেখাবো আঁটলে কি মাছ পড়ছে। 2-3 দিন আসতে পারিনি। তো দেখুন আঁটল ঝাড়তে ঝাড়তে আবার একটা বড় পায়রাতলি মাছ পড়েছে। তো মাছগুলো এত সুন্দর দেখতে লাগে, তো মনে হয় আপনাদেরও দেখাই। ছোট্ট ছোট্ট বাগদাও পড়েছে অনেক। তো বাগদাগুলো ফেলে না দিলে পরে বাড়বে না, তো যার জন্য বাগদাগুলো বেছে নিচ্ছে, নিয়ে ফেলে দেবে। তো পাশের দেখুন সবই জল করা আমাদের, কি সুন্দর দেখুন গ্রাম অঞ্চলটা, পরিবেশটা আর আকাশটা কি সুন্দর মেঘ করেছে। তো মেঘ করেই চলেছে, কিন্তু বৃষ্টির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তো এত গরম পড়েছে, থাকা যাচ্ছে না। বৃষ্টি হলে একটু খুব ভালো হয়। তো এত বৃষ্টি চাইছে সবাই, তো বৃষ্টি আসছে না। তো কি অপূর্ব দৃশ্য দেখুন। তো আমি এদিকে চলে যাব। এই দেখুন কত কাক এসছে, দেখুন আরও আসে 25 থেকে 30টা কাক আসে, বই পাখি আসে এরকম। তো দেখুন নারকেল গাছগুলো আর মেঘের কি সুন্দর একটা পরিবেশ। তো এই সময় আমার একটা কবিতার কথা মনে পড়েছে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। তো এই কবিতাটি মনে পড়লো। তো সব কবিতাটা বললাম না, 2 থেকে 3 লাইন বললাম। তো দেখুন কি সুন্দর দেখাচ্ছে। তো আমি চলে যাচ্ছি, দাদা জাল তুলছে, ওখানে কি মাছ পড়ছে দেখি। এ দেখুন কি সুন্দর মাছটা, মাঝে মাঝে কেমন করে ওঠে দেখুন। আজকের এই মাছটা আমি খাবো, দেখেছেন কেমন। আর এই কাঁটাগুলো যদি ফুটিয়ে দেয় না, যন্ত্রণায় তার জীবন চলে যাবে। আমার একবার ফুটিয়ে দিয়েছিল, তা আমি 2-3 দিন ঘুমোতে পারিনি, এত যন্ত্রণা। তো আপনারা যদি কেউ এই মাছটাকে ধরেন তো সাবধানে ধরবেন। এই দেখুন এই আঁটলটাতে 2টো কাঁকড়া পড়েছে। একটা কাঁকড়া খেলা করছে, আর একটা কাঁকড়া নিস্তব্ধ হয়ে আছে। তো ঢালবে দেখুন, সুন্দরভাবে ওরা বেরিয়ে যাবে। আসছে নিস্তব্ধ কাঁকড়াটা দেখেছেন আস্তে আস্তে আসছে। তো আজকের অনেকগুলো কাঁকড়া পড়েছে, তো দেখুন খেলা করছে। আর 2টো কাঁকড়া নেওয়ার মতন হয়েছে, তো নিয়েছে। দুটোই মেয়ে কাঁকড়া। তো দেখুন একই সমান, দুটোই একই। তো বড় বাগদাগুলো বেছে নিচ্ছে, দেখুন 2 পার্ট করবে, একটা ছোট একটা বড়। ছোটগুলো বেছে নিয়েছে, বড়গুলো এই প্যাকেটে। তো বড় বাগদাটা প্যাকেট করে নিচ্ছে। ছেড়ে দিলে পা চলে যাবে। দেখুন আজকেরও পোলট্রির নাড়ি বুড়ি নিয়ে এসছে কাঁকড়ার চেম্বারে দেবে বলে। তো ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিচ্ছে, যাতে কাঁকড়াগুলো একটা করে নিয়ে ওদের জায়গার মতন ওরা গিয়ে খাবে। তো সেই মতন ওরা ছোট ছোট করে কেটে দিচ্ছে, তো দেখতেই পাচ্ছেন। তো দেখুন আজকের আমাদের দুপুরের মেনু। তো চিংড়ি মাছ দিয়ে কচু শাক করেছি, আর তোমার হচ্ছে কি, আর এটা হচ্ছে দেখুন সে পায়রাতলি মাছ পড়েছিল আঁটলে দেখিয়েছিলাম,
পায়রাতলি মাছ, আলু, কচু দিয়ে দেখুন কি সুন্দর একটা লম্বা ঝোল করেছি। এখন বিকেলে আবার জল করে চলে এলাম মাছকে আটা দিতে। তো দেখুন দাদা আটা দিচ্ছে, আমি বসে রয়েছি। বিকালের মেঘের সৌন্দর্যটা দেখুন। তো আজকের আমার ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে তো একটা সাপোর্ট করবেন, ভালো থাকবেন, রাখছি।